আমি সালোয়ার কামিজের উপর হিজাব আর মোজা পরে নামাজ আদায় করি, নামাজের পোশাক হিসেবে এটা যথেষ্ট কিনা। এরপর প্রশ্ন হলো, আমার পছন্দের পোশাক কামিজ, কিন্তু আমার স্বামী আমাকে শাড়িতে পছন্দ করেন। পোশাক পরিধানের ক্ষেত্রে কার পছন্দকে প্রাধান্য দিবে? শরীয়ত কি স্ত্রীকে কোনো নির্দেশনা দিয়েছে? বার্ধক্যজনিত অসুস্থতায় দাদি নিয়মিত ওষুধ খান, ওষুধ খাওয়ার সময় কোনো দোয়া আছে কিনা জানতে চেয়েছেন, অনুগ্রহ করে জানাবেন। এবং মাসুন দোয়ার ফজিলত জানতে চেয়েছেন। ফারহানা শারমিন বোন আপনি লিখেছেন, আমি একজন গর্ভবতী, আমার বমি হয় আর অজু ভঙ্গের কারণ হচ্ছে মুখ ভর্তি বমি হয়। যদি আমার অজু অবস্থায় বমি হয়ে যায়, এই অবস্থা আমার করণীয় কি? আর যতবার বমি করব ততবারই কি অজু করতে হবে? এরপরে প্রশ্ন হলো, এক ভিডিওতে আপনি বলেছেন ফাজলামি করেও যদি কেউ বর কনে কবুল বলে তাহলে বিয়ে হয়ে যায়। আমিও মজা করে বলেছিলাম কবুল, আলহামদুলিল্লাহ। এই দুইজনেই আমরা ভিন্ন ভিন্ন সংসার এখন করছি, এখন কি আমাদের বিয়ে হয়ে গিয়েছিল? নাজিরা ফাল্গুনি আপনি লিখেছেন, আমি সালোয়ার কামিজের উপর হিজাব আর মোজা পরে নামাজ আদায় করি, নামাজের পোশাক হিসেবে এটা যথেষ্ট কিনা। উত্তর হলো, নামাজের সময় মেয়েদের হাত পা এবং মুখমণ্ডল ছাড়া, হাত পা বলতে হাতের কবজি, দুই হাতের কবজি এবং পায়ের পাতা, তলার অংশ এবং আপনার মুখমণ্ডল, এটুকু ছাড়া পুরো শরীর ঢাকতে হবে। এখন এটা ঢাকার জন্য আপনি যে কোনো পোশাক যেটা ঢাকতে পারবেন সেটি জায়েজ হবে। হতে পারে এটা মেক্সি, হতে পারে বড় কোনো একটা ওড়না বা অন্য কোনো পোশাক। তো সাধারণত যে পোশাকে হাতের পায়ের গোছা কিংবা হাতের এই অংশ কিংবা কাঁধ, গলা, বুকের কোনো অংশ বা পেটের কোনো অংশ উন্মুক্ত থাকে, সেটা পরে নামাজ পড়লে নামাজ হবে না। যদি ওইটা পরে নাও তাহলে সেক্ষেত্রে এটার উপরে অন্য কোনো পোশাক দিয়ে অংশগুলোকে ঢেকে তারপরে আবৃত করে নামাজ পড়তে হবে, কারণ এটি নামাজের জন্য আবশ্যক, সতর ঢাকা ফরজ। এরপর প্রশ্ন হলো, আমার পছন্দের পোশাক কামিজ, কিন্তু আমার স্বামী আমাকে শাড়িতে পছন্দ করেন। পোশাক পরিধানের ক্ষেত্রে কার পছন্দকে প্রাধান্য দিবে? শরীয়ত কি স্ত্রীকে কোনো নির্দেশনা দিয়েছে? মৌলিকভাবে তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থা, বিশেষ করে অন্যান্য মানুষজন থাকে বাসায়, এরকম অবস্থাতে শাড়ির চাইতে কামিজ মানুষের মহিলাদের সতর ঢাকার জন্য অধিকতর উপযোগী, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু স্বামী যদি আপনাকে শাড়িতে বেশি পছন্দ করেন এবং একান্তে যখন স্বামী স্ত্রী থাকেন এবং অন্য কোনো মানুষ আপনার বাসা বাড়িতে থাকে না, বা যিনি আপনার একান্ত মাহরাম, ডেফিনেটলি গায়ে মাহরামদের সামনে তো আপনার শাড়ি কেন, কামিজ পরেও মুক্ত চেহারায় বা মাহরাম মানুষদের মতো করে তাদের সাথে যাওয়াতে এমনিতে জায়েজ নয়। কিন্তু শ্বশুর আছেন বাসায় বা অন্য কেউ আছেন, ছেলেরা বড় আছেন, এরকম পরিস্থিতিতে শাড়ি না পরে কামিজ পরাটা উত্তম। কিন্তু স্বামী যদি এটাকে প্রায়োরিটি দেন বা পছন্দ করেন, সেক্ষেত্রে যাতে করে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দৃষ্টিকটুভাবে খোলা না থাকে সেদিকটা খেয়াল রেখে আপনি শাড়ি পরতে পারেন। আর একান্ত কক্ষে স্বামী যেটা পছন্দ করবে সেটা আপনার পরিধান করাটাই হলো উচিত। তার খোলাসা কথা হলো, সাধারণ অবস্থাতে আপনার কামিজ পরা ঢাকার জন্য অধিকতর উপযোগী হলেও স্বামী পছন্দ করেন সেটাকে প্রায়োরিটি দিয়ে আপনার শাড়ি পরা উচিত, কারণ স্বামীর চরিত্র হেফাজত করা এবং তিনি যাতে কোনো পরনারীতে আসক্ত না হয় সেই জায়গা থেকে আপনার তাকে সহযোগিতা করা উচিত এবং সে মানসিকতা রাখা দরকার। সেই জায়গা থেকে আপনি নিজের পছন্দের উপরে স্বামীর পছন্দকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন। বার্ধক্যজনিত অসুস্থতায় দাদি নিয়মিত ওষুধ খান, ওষুধ খাওয়ার সময় কোনো দোয়া আছে কিনা জানতে চেয়েছেন, অনুগ্রহ করে জানাবেন। এবং মাসুন দোয়ার ফজিলত জানতে চেয়েছেন। আপনার দাদিকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। আর বিসমিল্লাহ বলে ওষুধ সেবন করবে, এটুকু যথেষ্ট। যে কোনো কাজের শুরুতে ইমানদার বিসমিল্লাহ বলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটি শিখিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো গুরুত্বপূর্ণ কাজ যেটা আসলে বিসমিল্লাহ ছাড়াই করা হয়েছে সেটা অপূর্ণাঙ্গ থাকে, এই জন্য ওষুধ পান করা, ওষুধ সেবন করা এটাও একটা প্রয়োজনীয় কাজ মানুষের জীবনে। সো বিসমিল্লাহ বলে পান করবেন, এটুকু যথেষ্ট। আলাদা কোনো দোয়া ওষুধ সেবনের জন্য নেই। ফারহানা শারমিন বোন আপনি লিখেছেন, আমি একজন গর্ভবতী, আমার বমি হয় আর অজু ভঙ্গের কারণ হচ্ছে মুখ ভর্তি বমি হয়। যদি আমার অজু অবস্থায় বমি হয়ে যায়, এই অবস্থা আমার করণীয় কি? আর যতবার বমি করব ততবারই কি অজু করতে হবে? উত্তর হলো যে মুখ ভরে যদি বমি হয় তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভঙ্গ হয়ে যাবে, আর যদি অল্প অল্প বমি হয় তাতে উঁচু ভঙ্গ হবে না। তো যদি এরকম হয় যে ঘন ঘন আপনার বমি হয় এবং প্রত্যেকবারই মুখ ভর্তি হয়েই বমি হয়, তাহলে আপনি বমি হওয়ার পরে উযু করে 4 রাকাত নামাজ, পুরো ওয়াক্তের মধ্যে 4 রাকাত নামাজ বা যেই কয়েক রাকাত আছে ওই ওয়াক্তের নামাজ, সেই কয়েক রাকাত নামাজ পড়ার মতো সময় যদি পান, তাহলে আপনার উযু করে আপনাকে নামাজ পড়তে হবে। আর যদি আল্লাহ মাফ করুক অনবরত এরকম বমি হতে থাকেই, সাধারণত পুরো একটা ওয়াক্তের সবটুকুন সময় এভাবে অনবরত বমি আসলে হয় না, হলে মানুষ বাঁচার কথা না বা স্বাভাবিক সুস্থ থাকার কথা না। এজন্য আপনার হালকা হালকা একটু বমি হলেও ফাঁক দিয়ে নামাজ পড়ে নেবে। আর এর জন্য যদি একবারের বেশি দুইবার বেশি 3বার উযু করা লাগে, তারপরে সেই কষ্টটা করবেন এবং এর জন্য আল্লাহর কাছে বিনিময় কিন্তু কম পাবেন না, 3বার উযু করার সওয়াব আপনি লাভ করবেন। এরপরে প্রশ্ন হলো, এক ভিডিওতে আপনি বলেছেন ফাজলামি করেও যদি কেউ বর কনে কবুল বলে তাহলে বিয়ে হয়ে যায়। বড় ভাইয়ের বিয়ের দিন মজা করে আমি বরের পোশাক পরেছিলাম, সামনে আমার চাচাতো বোন ছিল। দাদি মজা করে বললেন বর সেজেছে বউ কই। তখন চাচাতো বোন মজা করে বলে ফেলেছিল আমিও মজা করে বলেছিলাম কবুল, আলহামদুলিল্লাহ। এই দুইজনেই আমরা ভিন্ন ভিন্ন সংসার এখন করছি, এখন কি আমাদের বিয়ে হয়ে গিয়েছিল? উত্তর হলো যে দুষ্টুমি করে বিয়ে করলে বিয়ে হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 3টি কাজ সিরিয়াসলি করলে যা হবে, দুষ্টুমি করলেও কিন্তু তা হবে। এর মধ্যে থেকে একটা হলো বিবাহ। অতএব তালাকের ক্ষেত্রেও তাই,
তো বিয়ের ক্ষেত্রে যে আপনারা দুষ্টুমি করে আপনার কবুল বলেছেন, এখানে মৌলিকভাবে বিয়ে হয়ে যাওয়ার কথা, কিন্তু একটা সূক্ষ্ম ত্রুটি বিদ্যমান। সেটি হলো এখানে প্রস্তাব এবং সম্মতি পাওয়া যায়নি। মেয়ে বলছে আমি কনে, এখানে কিন্তু সে প্রস্তাব দেয়নি। পরিষ্কার করে যদি প্রস্তাব দেওয়া হয় যে আমি বিবাহের জন্য প্রস্তাব দিচ্ছি, এবং আরেকজন যদি কবুল বলেন এবং দুজন সাক্ষী যদি উপস্থিত থাকেন, তাহলে সেক্ষেত্রে এটি বিবাহ হতে পারে। সেই ক্ষেত্রে যদি অনেক আমার মতে মেয়েদের বিয়ে অভিভাবক ছাড়া হয় না, অভিভাবকের সম্মতি থাকলে, সাক্ষী উপস্থিত থাকলে, এক পক্ষ প্রস্তাব দিলে আরেক পক্ষ কবুল বললে, সেটা দুষ্টমি করে করলেও বিয়ে হয়ে যাবে। শুধু এক পক্ষ কবুল বলেছে আর অপর পক্ষ থেকে আপনার প্রস্তাব হয়নি, তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে না। প্রস্তাব আকারে আসতে হবে। প্রস্তাব আকার বলতে অফিসের কোনো প্রস্তাবের কিছু না, বিয়ের প্রস্তাব দিচ্ছি, আমি তোমার সঙ্গে বিয়ে বসছি, বাস এই অফার দেওয়াটাই যথেষ্ট। আর আরেকজন কবুল বলতে হবে দুজন সাক্ষীর সামনে, তাহলে বিয়ে হয়ে যাবে। তো এখানে সেরকমটি ঘটেছে কিনা পরিপূর্ণ ক্লিয়ার না। যেটুকু আপনি বলেছেন সেটুকু দ্বারা বোঝা যাচ্ছে যে এরকম কিছু মনে হয় এখানে হয়নি। দাসীর সাথে সহবাস জায়েজ হলে টাকা দিয়ে পতিতালয়ে গেলে কি গুনাহ হবে? কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয়। অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্নকর্তার দাসী সম্পর্কে ধারণা নাই। কৃত দাসী, সাধারণ দাসী না, কৃত দাসীর সাথে সহবাস করা জায়েজ আছে, স্ত্রীর মতো আচরণ করা জায়েজ আছে। কার জন্য? ওই কৃতদাসীর যে মালিক তার জন্য। কৃতদাসীকে তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো বাসার কাজের লোক। নাউজুবিল্লাহ। কৃতদাসী হলো যুদ্ধের পরে, মনে করেন মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ হলো, সেই যুদ্ধের পরে পরাজিত যারা, তাদের মধ্য থেকে যারা বন্দী হয়ে চলে আসছে, যুদ্ধবন্দী, এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃতদাস আর মেয়েদেরকে বলা হয় কৃতদাসী। তাহলে যুদ্ধবন্দী হিসাবে গ্রেপ্তার হয়ে কোনো একটা পক্ষের হাতে না আসলে তাকে কৃতদাসী বলা। যদি একটা লোক কাজের লোক হয়, কাজের বুয়া হয়, পুরুষ হোক মহিলা হোক, সে কখনো কৃতদাসী না। কৃত দাস কৃতদাসী, যাকে ক্রয় করা হয়, বিক্রয় করা হয়, এ অপশন আছে। এখন কৃতদাসী যদি যুদ্ধবন্দী হিসাবে আসে, যে ব্যক্তির মালিকানায় আসবে, অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে, যার ভাগে পড়বে সে তার মালিক। সে চাইলে তাকে রাখতে পারে, চাইলে তাকে বিক্রিও করে দিতে পারে। এ হলো কৃতদাসী সম্পর্কিত সংক্ষেপে কথা। এখানে কৃতদাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম এলাও করেছে কেন? এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নেই। তারা বলে, হ্যাঁ, একজন কৃতদাসীর সাথে ইসলাম সহবাস করাকে কিভাবে বৈধ করেছে? কেন বৈধ করেছে আমি সংক্ষেপে শুধু বলতে চাই। মনে করুন বাংলাদেশের মানুষের সাথে অন্য কোনো দেশের মানুষের যুদ্ধ হলো, যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশের মানুষের কাছে চলে আসলো, তাদেরকে যদি পরাজিত শক্তি যারা, তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে পারলো না, যে কোনো ভাবে নিতে পারলো না, ফেরত নিতে পারলো না, এখন এই লোকগুলা যুদ্ধবন্দী হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে? ছেলেদেরটা তো যেমন তেমন কাজ কাম করলো, সমস্যা নেই। মেয়েরা তো বাসা বাড়িতে থাকবে। তাহলে এই মেয়েটা বাসা বাড়িতে থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই। একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে, আপনার ভেতরকার পশুত্ব তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না? এটা হলো ন্যাচারাল বিষয়, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, এটা বাস্তবতা। এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃতদাসীটাকে পাবেন, তার ভাগে বন্টন করা হবে, তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে, সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে। এই কৃতদাসী তার জন্য কি হয়ে যাবে? স্ত্রীর মতো হলে তার সন্তান, তার ভাই, তার অন্য কোনো লোক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবার কোনো স্কোপ থাকবে না। এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা। আমি কি বুঝাতে পারছি? এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয়, কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে দেওয়ার মতো, তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে। শুধু তাই নয়, ইসলামী শরিয়ার বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির, তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে। অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে
আপনার কি করতে পারবে না, বিক্রি করতে পারবে না। তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস। আপনি কৃতদাসীর সাথে সহবাস করা যায় সেজন্য পতিতালয়ে যাওয়াকে জায়েজ বলবেন, এটা মূর্খতা ছাড়ার কিছু না। আল্লাহ তাআলা হেফাজত করুন।